তিনি একাধারে সাবেক ফুটবলার, বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ। একটা মানুষের যে এত গুণ থাকতে পারে তার এক জলজ্জান্ত উদাহরণ হলেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ। নবগঠিত সংসদের প্রথম অধিবেশনে সকল সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনি এই গুরু দায়িত্ব গ্রহণ করেছেন। জাতীয় সংসদের অভিভাবক হিসেবে মেজর হাফিজ উদ্দিনই যে যোগ্য ব্যক্তি তা অকপটে যে স্বীকার করে নিবে। বীর বিক্রম খেতাবপ্রাপ্ত এই সাহসী মুক্তিযোদ্ধা জন্মগ্রহণ করেছিলেন ভোলা জেলার লালমোহন উপজেলায়। তার বাবা আজহারউদ্দিন আহমদ ছিলেন একজন চিকিৎসক ও খ্যাতনামা রাজনীতিবিদ, যিনি তৎকালীন পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি বিরোধী দলের ডেপুটি লিডার হিসেবে ভূমিকা রেখেছিলেন। সেই সাথে 1970 সালে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের হয়ে জাতীয় পরিষদের মেম্বার নির্বাচিত হন তিনি। আজহারউদ্দিন আহমদের 4 ছেলে ও 2 মেয়ের মধ্যে মেজর হাফিজ উদ্দিন আহমদ হলেন সবার বড়। 1959 সালে ম্যাট্রিক ও 1961 সালে আইএ পাশের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ঢাবি হতে তিনি 1964 সালে বিএ এবং এর পরের বছরই এমএ ডিগ্রি অর্জন করেন। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় নাম্বার 1 ছিলেন মেজর হাফিজ। 1964, 1965 ও 1966 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে 100 ও 200 মিটার দৌড়ে অংশ নিয়ে দ্রুততম মানবের খেতাব অর্জন করেছিলেন তিনি। 1967 থেকে 1970 পর্যন্ত পাকিস্তান জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হিসেবে বিভিন্ন দেশে সফরও করেছিলেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ। 1970 সালে পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবেও তাকে দেখা গিয়েছিল। 1968 সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন নেওয়ার পেছনে তার মূল উদ্দেশ্য ছিল দীর্ঘদিন খেলাধুলা চালিয়ে যাওয়া। 71-এর মহান মুক্তিযুদ্ধের সময় যশোরে পাকিস্তান আর্মির ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন ছিলেন হাফিজ উদ্দিন আহমেদ। 30 মার্চ তিনি সেখানে বিদ্রোহ করেন এবং পাক সেনাদের বিরুদ্ধে 8 ঘণ্টার এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের নেতৃত্ব দেন। এটি ছাড়াও মুক্তিযুদ্ধে আরও বেশ কয়েকটি সম্মুখ যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন হাফিজ উদ্দিন আহমেদ, যেগুলোর মধ্যে কামালপুর, ধলই বিওপি, কানাইঘাট ও সিলেটের এমসি কলেজের যুদ্ধগুলো অন্যতম। 71-এর স্বাধীনতা যুদ্ধে এমন অসীম সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ যুদ্ধ পরবর্তী সময়ে তাকে বীর বিক্রম খেতাব প্রদান করে বাংলাদেশ সরকার। সে সাথে তাকে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা অফিসার হিসেবে যুক্ত করা হয়। সৈনিক হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি নিজের খেলোয়াড় সত্তাকেও তিনি এগিয়ে নিয়েছেন সমানতালে। বিভিন্ন প্রতিযোগিতায় মোহামেডান স্পোর্টিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সম্মিলিত বিশ্ববিদ্যালয় দলের অধিনায়ক হিসেবে মাঠ মাতাতেন তৎকালীন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। স্বাধীনতার পর ঢাকার মাঠে প্রথম ডাবল হ্যাট্রিক করার রেকর্ডও তার নামের পাশে রয়েছে। এমনকি স্বয়ং ফিফার পক্ষ থেকে মেজর হাফিজ উদ্দিন আহমেদকে 20 শতাব্দীর সেরা বাংলাদেশি ফুটবলারের সম্মানে ভূষিত করা হয়েছে। খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পর দীর্ঘদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ও এশিয়ান ফুটবল ফেডারেশনের সহ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন হাফিজ উদ্দিন আহমদ। স্পোর্টস ক্যারিয়ারের মতো সেনাবাহিনীর সদস্য হিসেবেও তার ক্যারিয়ার আরও বেশি রঙিন হতে পারত। তবে 1975 সালে মেজর পদে থাকা অবস্থায় এক পাল্টা ক্রূর ধারাবাহিকতায় তাকে জোর করে অবসরে পাঠানো হয়। মেজর হাফিজ উদ্দিন আহমদের রাজনৈতিক পথ চলা শুরু হয়েছিল 1986 সালে জাতীয় পার্টির মাধ্যমে। লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে 1986 ও 1988 সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোলা 3 আসন হতে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এরপর 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন হতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হন। 1992 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদানের মাধ্যমে নিজের রাজনৈতিক উপন্যাসের নতুন অধ্যায় রচনা করেন মেজর হাফিজ উদ্দিন আহমদ। ধানের শীষ প্রতীকে 1996 সালের 6ষ্ঠ ও 7ম জাতীয় সংসদ নির্বাচন এবং 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করে পার্লামেন্টে বসার সুযোগ পান তিনি। খালেদা জিয়ার 2য় ও 3য় মন্ত্রীর সভায় ভিন্ন ভিন্ন মেয়াদে বাণিজ্যমন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রী, পাট মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন প্রবীণ এই রাজনীতিবিদ। ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রীর সভায়ও তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পেয়েছেন। এদিকে সংসদে স্পিকার নির্বাচিত হওয়ার পরপরই তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ হতে ইস্তফা দেন। এর আগে দীর্ঘদিন তিনি দলটির সিনিয়র নেতা হিসেবে এই পদে আসীন ছিলেন। সংসদের অভিভাবক হিসেবে মেজর হাফিজ উদ্দিন আহমদ সামনের দিনগুলোয় যে দায়িত্বশীলতা ও বিজ্ঞতার পরিচয় দেবেন তা নিয়ে সকলেই অনেকটা নিশ্চিন্ত।